আসসালামু আলাইকুম। সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা হয়তো সকলে জেনেছেন যে ৪৯তম স্পেশাল বিসিএস এর সার্কুলার কিন্তু কয়েকদিন আগে প্রকাশ করে ফেলেছে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২শে আগস্ট ২০২৫। ৬৮৩টা শূন্য পদের জন্য বিসিএস শিক্ষায় এই সার্কুলারটা প্রকাশ করেছে। আগামী ১০ বছরেও কিন্তু এই সুযোগ আপনারা পাবেন না। বিসিএস শিক্ষায় যে সার্কুলার আসছে স্পেশাল বিসিএস এর, এরকম সুযোগ কিন্তু আপনি সামনে ১০ বছরেও পাবেন না। ১০ বছর ১৫ বছর পর হয়তো পেতে পারেন। তো এই সুযোগটা যদি আপনি হাতছাড়া না করতে চান, শুধুমাত্র ২০০ মার্কসের প্রিলি পরীক্ষা দিয়ে ক্যাডার হইতে পারবেন, এই সুযোগ যদি আপনি হাতছাড়া না করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট ২টা মাস কিভাবে প্রস্তুতি নিলে আপনি বিসিএস ক্যাডার হইতে পারবেন এই স্পেশাল বিসিএস এ। ওকে? একেবারে ২০০ মার্কসের প্রিপারেশনের নিয়ম কানুন ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন, ভাইয়া আমরা নিজ সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নেব, কোন বই পড়বো, এসব বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করবো ভিডিও শেষের দিকে। ওকে? তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেতে। ওকে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমরা জানবো মান বন্টন। নিজ সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে ১০০ মার্কসের, আর বাকি ১০০ মার্কস করা হবে বাংলা থেকে, ইংলিশ থেকে, ম্যাথ থেকে, মেন্টাল অ্যাবিলিটি থেকে, বাংলাদেশ বিষয়বলি থেকে, আন্তর্জাতিক বিষয়বলি থেকে। বাংলায় থাকবে ২০ মার্কস, ইংলিশে থাকবে ২০ মার্কস, ম্যাথে থাকবে ১০ মার্কস, মেন্টাল অ্যাবিলিটি থাকবে ১০ মার্কস, বাংলাদেশ বিষয়বলিতে ২০ মার্কস, আন্তর্জাতিক বিষয়বলিতে ২০ মার্কস। এই টোটাল যোগ করলে হয় ১০০ মার্কস। আর নিজ সাবজেক্টে হবে ১০০ মার্কস। এই টোটাল ২০০ মার্কস। এই ২০০ মার্কসের মধ্যে আপনি যদি মিনিমাম ১৪০ প্লাস পান, তাহলে আপনার ক্যাডার হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কিন্তু সেটা ভ্যারি করবে নিজ নিজ সাবজেক্টের শূন্য পদ অনুযায়ী। আপনি যদি কৃষি শিক্ষা রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করে থাকেন, তাহলে সেখানে কিন্তু মাত্র ৫টা শূন্য পদ রয়েছে। তো আপনাকে বুঝতেই হবে কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনাকে মিনিমাম ১৫০ প্লাস পেতে হবে। তাহলে আপনি ওই ৫ জনের মধ্যে একটা সিট দখল করতে পারবেন। ওকে? আপনাকে মিনিমাম ১৫০ থেকে ১৬০ টার্গেট করে পড়াশোনা করতে হবে আর নিজ সাবজেক্টে আপনার বেশি ফোকাস করতে হবে। তাহলে আপনি ওই ৫ জনের মধ্যে কম্পিটিশনে নিজেকে আগে রাখতে পারবেন। ওকে? অর্থাৎ আপনার সাবজেক্ট রিলেটেড কতগুলো শূন্য পদ রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনাকে কত মার্কস পেতে হবে। ওকে? তো আমি গড়ে একটা মার্কস বললাম ১৪০ টার্গেট করে আপনারা পড়াশোনা করবেন। ওকে? তো এখন আসি কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। বাংলা, ইংলিশ আর জিকে এই ৩টা সাবজেক্টে আপনি বেশি ফোকাস করবেন। আপনি ডেইলি পড়ার টেবিলে বা পড়ার সময় ৩টা সাবজেক্ট পড়াশোনা করবেন। ওকে? আর ম্যাথে কম ফোকাস করবেন। কারণ ম্যাথে মাত্র ১০ মার্কস। এই ১০ মার্কসের প্রিপারেশন যদি আপনি নাও নেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যারা ম্যাথে ভালো তারা তো অবশ্যই ১০ এর মধ্যে মিনিমাম ৭-৮ পাবেনই পাবেন। ওকে? আর ৪৮তম স্পেশাল বিসিএস যে পরীক্ষা হয়ে গেল ডাক্তারদের, ওই পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে আমি যা দেখতে পেলাম, একেবারে বেসিক লেভেলের প্রশ্ন করা হয়। আপনি যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এগুলোতে ১০০ মার্কসের মধ্যে আপনি ৭০ প্লাস ইজিলি পেয়ে যাবেন। আর বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে বা আরো যেগুলো চাকরি পরীক্ষা রয়েছে ওগুলোর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন এই ১০০ মার্কসে। ওকে? এখন যদি আপনি আলাদা আলাদা ভাবে বই পড়তে চান, তাহলে কিন্তু ২ মাসে কভার করা সম্ভব নয়। তাই আমি বলবো আপনি ডাইজেস্ট পড়বেন। ওকে? ডাইজেস্ট পড়লে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। আর ডেইলি কিন্তু আপনাকে মিনিমাম ১০ থেকে ১৫ ঘন্টা করে পড়াশোনা করতে হবে। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাও আমি বলবো আপনি সময় দেওয়ার চেষ্টা করবেন। শুধু নামাজ, খাওয়া-দাওয়া ব্যতীত আপনাকে কিন্তু ভালোভাবে সময় দিতে হবে পড়ার টেবিলে। আর ঘুমাইতে হবে মিনিমাম ৬ ঘন্টা। ওকে? আর বাকি ৩ ঘন্টা খাওয়া-দাওয়া, নামাজ কালাম এগুলো সহ ওয়েস্ট হবে। টোটাল হচ্ছে ৯ ঘন্টা। এই ৯ ঘন্টা আপনি জাস্ট পড়াশোনা ব্যতীত ওয়েস্ট করবেন। আর বাকি সময়টুকু আপনি জাস্ট পড়ার টেবিলে হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করবেন। আমি বলব আপনি ১ ঘন্টা করে পড়াশোনা করবেন, ১০-১৫ মিনিটের একটা ব্রেক নিবেন। দেন আবার পড়াশোনা করবেন। দরকার হলে আপনি ১ বোতল পানি সাথে রাখবেন এবং কিছু খাবার সামনে রাখবেন, যাতে খিদা লাগলে আপনাকে উঠে যেতে না হয় পড়ার টেবিল থেকে। এইভাবে জাস্ট ২ টা মাস কষ্ট করতে পারলে আপনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবেন। কয়েকদিন আগে আপনি দেখলেন ৪৮তম স্পেশাল বিসিএস কিন্তু পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু আবার রেজাল্টও দিয়ে দিল। কয়েকদিন পর ভাইবা হবে এবং তারা কিন্তু ক্যাডার হয়ে যাবে। জাস্ট ১ থেকে ১.৫ মাসের মধ্যেই তারা কিন্তু ক্যাডার হয়ে যাচ্ছে। আপনি যদি এই স্পেশাল বিসিএস ব্যতীত আলাদাভাবে বিসিএস দিতে চান, তাহলে কিন্তু আপনার প্রিলি পাস করতে হবে, তারপর আবার রিটেন হবে, রিটেন পাস করে আবার ভাইবা হবে, দেন আবার জয়েনিং কবে হবে, তারপর সুপারিশ পাবেন, কত কি ঝামেলা। এইভাবে আপনার ১ থেকে ১.৫ বছর সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু এই স্পেশাল বিসিএস এ কিন্তু এত সময় লাগে না। প্রিলি হবে, ২ দিন পরই রেজাল্ট, তারপর ২ দিন পরই ভাইবা। এইভাবে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনার জয়েনিংও হয়ে যাবে। ওকে? তো এই সুযোগটাকে যদি হাতছাড়া না করতে চান, তাহলে একটু হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করুন। ওকে? এখন আসি আপনি নিজ সাবজেক্টে কিভাবে ভালো করবেন।
আপনারা অনার্সে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে আপনি কিভাবে ভালো করবেন এখন আমি এই বিষয়ে আলোচনা করব। এই সাবজেক্টে যারা ভালো করতে পারবেন তারা কিন্তু ক্যাডার হওয়ার দিকে আরো বেশি এগিয়ে যাবেন। এই 100 মার্কসটা খুবই ভ্যালুয়েবল। ওকে, ধরে নিলাম আপনি কৃষি শিক্ষায় পড়াশোনা করেছেন। আমি যেহেতু কৃষি শিক্ষায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তাই আমি কৃষি শিক্ষা সাবজেক্ট নিয়েই আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, আপনি যদি কৃষি শিক্ষায় অনার্স করে থাকেন তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি এসএসসি বা এইচএসসি লেভেলের যে বইগুলো রয়েছে ওই বইগুলো ভালোভাবে পড়বেন। ওকে, আপনার সাবজেক্ট রিলেটেড। ঠিক আছে, আমি বলতেছি আমার সাবজেক্ট রিলেটেড, কৃষি শিক্ষা রিলেটেড। ওকে, তো আপনি যদি কৃষির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এইচএসসি বা এসএসসির ইন্টারমিডিয়েটের বইগুলা ভালোভাবে শেষ করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার এটা। দেন হচ্ছে আপনি এই বিষয়ের গাইড পাওয়া যায় দেখবেন, লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে এই বিষয়ের গাইডগুলো আপনি কিনে নেবেন। অনেক প্রকাশনিক গাইড রয়েছে, আপনি ভালোভাবে দেখবেন, দেখে কোন বইটা ভালো লাগছে সেটা আপনি কিনবেন। এটা কোনো ভালো বই আমি সাজেস্ট করতে পারবো না। লাইব্রেরিতে অনেক ভালো বই রয়েছে, আপনি যেটা ভালো লাগে সেটা কিনে নেবেন। ওকে, আপনারা যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্ট রিলেটেড অনেক অনেক বই রয়েছে, আপনারা লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন। আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন তাই আমি এই ভিডিও শেষে এই বিষয়গুলো আলোচনা করতেছি। ওকে, তো এই আমি তো সবার সাবজেক্ট রিলেটেড বই সাজেস্ট করতে পারবো না, কারণ আমি তো সব সাবজেক্টে পড়াশোনা করিনি, তাই না? আমি তো জাস্ট একটা সাবজেক্টে অনার্স করেছি, তাই না? আমি করেছি কৃষি শিক্ষা সাবজেক্টে, তাই আমি কৃষি শিক্ষা রিলেটেড সাবজেক্টেই বলতে পারবো। এছাড়া অন্য সাবজেক্টে তো বলার অধিকার আমার নাই, কারণ আমি ওই বিষয়ে তেমন ধারণা রাখি না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিওর আলোচনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর জাস্ট 2টা মাস ভাই ভালোভাবে পড়াশোনা করুন। ডেইলি 12 থেকে 13 ঘন্টা মিনিমাম পড়াশোনা করুন। 13 ঘন্টা করে পড়ুন ডেইলি। বেশি কিন্তু কষ্ট হবে না। জাস্ট 2টা মাস। তাহলে কিন্তু আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন খুব কম সময়ের মধ্যে। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। যাওয়ার আগে একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজটা যারা এখনো ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।